আচ্ছা, অ্যাসিডিটি আমাদের তো প্রত্যেকেরই হয় কম বেশি, এবং কখনো সেটা অধিক খাওয়া দাওয়ার কারণে হয়, আবার কখনো অনেকের আছে যাদের রেগুলারলি একটা অ্যাসিডিটি হচ্ছে। তো দুটোকে সম্পূর্ণ কিন্তু আলাদাভাবেই চিন্তা ভাবনা করতে হবে। কেন? আমরা যদি অধিক খাওয়া দাওয়ার জন্য হয়ে থাকে, কোনো একটা দিন কোনো নিমন্ত্রণ বা কোনো একটা দিন কোনো বাইরের কোনো খাবার দাবার বা বেশি তেল ঝাল যুক্ত মশলা খাবার দাবার খেয়ে ফেলেছি, তাহলে তখন যে ধরনের অ্যাসিডিটিটা হবে সেটার জন্য আমরা কিন্তু খুব ঘরোয়াভাবে সেটাকে ম্যানেজ করব, এবং সেটাকে চেষ্টা করব বডিকে রেস্ট দিয়ে উইদাউট মেডিসিনাল হেল্প যতটা আমরা সেটা থেকে রিকভার করতে পারি। আর যাদের রেগুলার অ্যাসিডিটি হচ্ছে, যাই খাই তাতেই অ্যাসিড হয়ে যায়, গলা বুক জ্বালা টক মুখ হয়ে থাকা ভাব, এই ধরনের জিনিস যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির জন্য কিছু মেডিসিনাল হেল্প আর কিছু আমরা যদি শারীরিক প্র্যাকটিস অভ্যাস যোগ অভ্যাস বা আমরা যদি কিছু এক্সারসাইজ করি তাহলে সেটাও কিন্তু অনেকটা হেল্প করে। এক্সারসাইজের কথা পরে আসি, তার আগে আসি যাদের সাডেনলি অ্যাসিডিটি হলো, বিশেষ করে উল্টোপাল্টা বা অনিয়ম করার জন্য যাদের অ্যাসিডিটি হলো, তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে প্রথম চেষ্টা করবেন যে যদি কারোর পসিবল হয় যে ভমিট করে বের করে দেয়, একটু বেশি জল খেয়ে বা ঈষৎ উষ্ণ গরম জল খেয়ে যদি ভমিট করে সেই অ্যাসিডিটিটাকে বের করে দেওয়া সম্ভব হয়, সেটা হচ্ছে বেস্ট ওয়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেটা আমাদের শরীর নিতে পারে না সেটা আমাদের লুজ মোশন হয়ে বেরিয়ে যাবে। এই লুজ মোশন হতে গেলেও কিন্তু বডির একটা অনেক ঝাঁকুনি বা ধকলা হয়। তো সেটাকে না হতে দিয়ে আপনি যদি আগেই অ্যাসিডটাকে ভমিট করে বের করে দিতে পারেন, তাহলে সেটা কিন্তু বডির জন্য একটা বিরাট হেল্প। আর কি হতে পারে? আর হতে পারে যে হচ্ছে যতক্ষণ আপনার খিদে না পাচ্ছে জল ছাড়া আর কিছু না খাওয়া। 3 নম্বর হচ্ছে ঘরোয়া কিছু জিনিস, ধরুন একটু আদা, তার সাথে একটু বিট লবণ আপনি মিশিয়ে সেটাকে বারবার চুষছেন এবং চুষে চুষে সেটাকে খাওয়া দীর্ঘক্ষণ ধরে, এই ধরনের জিনিস। বা আপনি আমলকি, তার সাথে লেবু বা নুন, জোয়ান, এই ধরনের জিনিসগুলো মিশিয়ে, যেটা আমলকির আরক বা আমলকির প্রিপারেশন, সেই ধরনের জিনিসও কিন্তু চুষে খাবার মতো যেগুলো, সেগুলোও কিন্তু খেতে পারেন। খেলে দেখবেন আস্তে আস্তে আপনার মুখ থেকে যে স্যালাইভাটা যাচ্ছে সেটাও কিন্তু আপনার ডাইজেশনে বা ওটাকে পাস আউট করে দিতে হেল্প করবে বা ডাইজেশনে হেল্প করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যতক্ষণ না আপনার খিদে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আবার কিছু খাবেন না, তাহলে কিন্তু এটা আরো বেড়ে যাবে। আমি ওষুধ ছাড়াই কিভাবে সমাধান পাবে সে কথা বলবো। আর যাদের রেগুলার অ্যাসিড হয় তারা কি করবে? তাদের প্রথম কথা হচ্ছে খালি পেটে থাকবেন না। খালি পেটে থাকলে আপনাদের কিন্তু যথেষ্ট এই অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে খাবারটা যখন খাচ্ছেন চিবিয়ে খান, ধৈর্য দিয়ে খান, সময় দিয়ে খান, আর খাবারের মধ্যে মনোনিবেশ করুন, খুব তাড়াহুড়ো করে খাবেন না। নেক্সট যেটা বলবো, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে খাওয়ার চেষ্টা করুন, খুব খুব ইম্পর্টেন্ট। কেন? আপনি নির্দিষ্ট টাইমে খেলে আপনার শরীরের মধ্যে যে ডাইজেস্টিভ জুসগুলো আছে, যেগুলোর জন্য আপনার হজমটা হয়, সেগুলো ঠিকভাবে সিক্রেট হবে, ঠিকভাবে কাজ করবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা একটু কায়িক পরিশ্রম বাড়ান, কিছু যোগ অভ্যাস বা কিছু এক্সারসাইজ এগুলো করুন, তাহলে আপনার বডির যে ডিম্যান্ড সেটা বাড়বে, আপনার হজমটাও বাড়বে। আর যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ছোট হলেও, শুনতে ছোট লাগলেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানসিক চাপ এবং স্ট্রেস টেনশন, এগুলো একটু কমান। এগুলোকে কমানোর অনেক উপায় আছে, তার মধ্যে ভালো ঘুম, একটু যোগ অভ্যাস, এই ধরনের জিনিসও কিন্তু আপনার স্ট্রেস টেনশন কমায়, সেগুলো করতে হবে। এবারে আসি যোগ অভ্যাস। প্রথমেই যেটা বলেছি যে বমি করা, এটা কিন্তু যোগের একটা ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে ক্লিনজিং টেকনিক। যারা এগুলো পারেন, যারা জানেন তারা করবেন। যারা এই যোগ অভ্যাসের ক্রিয়া জানেন না, পারেন না, তারা কিন্তু বয়স যদি আবার 60 অ্যাবভ হয়, তাহলে করার আগে অবশ্যই কারোর থেকে একটু ভালো করে শিখে বুঝে নিয়ে তবেই করবেন, তাছাড়া করতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিয়ার মধ্যে বমন ধৌতি খুব ভালো, অগ্নিশাপ খুব ভালো, এইগুলো আপনারা কিন্তু করতে পারেন। তাছাড়া রেগুলারের সহজ সরল যে আসন, সেগুলোর মধ্যে আপনারা পবন মুক্তাসন, বজ্রাসন, তাছাড়া হচ্ছে উত্থান পদাসন, হ্যাঁ, আবার ভুজঙ্গাসন, এই ধরনের জিনিসগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার শরীরের
মধ্যে যে জমে থাকা স্ট্রেস বা আপনার খাবারের জন্য, খাবার হজম হওয়ার জন্য যে যে ধরনের ডাইজেস্টিভ জুসগুলো সিক্রেট করে, সেইগুলো কিন্তু প্রপারলি সিক্রেট করবে, আপনার হজমটা বেটার হবে। অ্যাসিড হওয়ার জন্য কিন্তু মাথায় রাখবেন, ঠিকভাবে না খাওয়া, লাইফস্টাইল ঠিক না রাখা, এটা কিন্তু বড় নাই। শুধু যোগ অভ্যাস করলে হবে না, এগুলোকেও কিন্তু ঠিক রাখতে হবে। তো চলুন এবারে আমরা দেখে নিই এই যোগ অভ্যাসগুলো কি কিভাবে আপনারা করবেন।